শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। চোখের জলে প্রিয় শিক্ষককে বিদায় জানালেন ছাত্রছাত্রীরা। এক হৃদয় বিদারক মুহূর্তের সাক্ষী হয়ে রইল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। জানা গিয়েছে ২০১১ সালে অগস্ট মাসে ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন শ্রী রামপ্রসাদ দাস বৈরাগ্য। দায়িত্ব গ্রহণের পরই স্কুলের পরিবেশ পরিকাঠামোর পাশাপাশি শিশুদের শিক্ষার মান উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিলেন এই প্রধান শিক্ষক। শিশুদের কার্যত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে পাঠদান করাতেন, তাই তিনি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে নয়নের মণি। শুক্রবার ঘোলদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকলের প্রিয় প্রধান শিক্ষক শ্রী রামপ্রসাদ দাস বৈরাগ্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আশেপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবিকারাও উপস্থিত হয়েছিলেন। সকলেই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ বাবুর স্কুলের উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সহশিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীদের দাবি, রামপ্রসাদ বাবু একদিকে যেমন শিক্ষার মান উন্নয়ন ঘটিয়েছিলেন, ঠিক বিপরীত দিকে স্কুলের পরিবেশ পরিকাঠামো ও মিড ডে মিলের পরিচ্ছন্নতা সহ নানান ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভাতার ব্লকের আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় ঘোলদা প্রাথমিক বিদ্যালয় এক উল্লেখযোগ্য স্থানে। রামপ্রসাদ বাবুর অবসরকালীন জীবনে শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় কামনা করলেন সকলে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রামপ্রসাদ দাস বৈরাগ্য বলেন, গ্রামবাসী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় তিনি স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আগামী দিনে স্কুলের শ্রীবৃদ্ধি এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন তিনি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছে একজন শিক্ষক বেঁচে থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। এখানে যেটা এসে উপলব্ধি করতে পারলাম, এখানে রামপ্রসাদ বাবু তাদের হৃদয়ের সিংহাসনে বসেছিলেন। প্রত্যেকটা ছেলের চোখের জল তাকে যেন ছেড়ে দিতে চান না। কারণ কি, তিনি এখানে মিড ডে মিলের যে পরিকাঠামোর একটা উন্নতি ঘটেছেন। এর আগে স্কুলে এসেছি, বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো, বিদ্যালয়ের পঠন পাঠন, সব থেকে পরিচ্ছন্নতা, এই পরিচ্ছন্নতার দিকে ভীষণভাবে তিনি নজর দিয়েছেন। এবং সব থেকে একটা শৃঙ্খলাবোধটা ছাত্রছাত্রীর মধ্যে জেগেছে। কারণ ছাত্রছাত্রীদেরকে আমি লক্ষ্য করলাম যে তারা বেশ শৃঙ্খলা পরায়ণ, এবং একজন শিক্ষক যদি শৃঙ্খলা পরায়ণ না হয়, তো ছাত্রছাত্রীরা হতে পারে না। কারণ ছাত্রছাত্রীরা তার শিক্ষকের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়। এরা অনুপ্রাণিত হচ্ছে, প্রত্যেকের চোখের জল আমাকে খুব এটাকে খুব নাড়া দিল যে তিনি কতটা গ্রামবাসী, অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের মনে কতটা তিনি স্থান দখল করে আছেন। আমি খুব একই সঙ্গে আনন্দ পেলাম এটা ভেবে যে আমি একজন শিক্ষক হিসেবে ভেবেছি যে এইভাবে একটা মানুষ বা একজন শিক্ষক এক ছাত্রছাত্রীর মধ্যে এইভাবে অমর হয়ে থাকতে পারে। কি রামপ্রসাদ বাবুর জন্য কি কামনা থাকবে? রামপ্রসাদ বাবু আগামী জীবন তার সুস্থ হোক। সব থেকে বড় বলবো যে তিনি যে একটা এই বিদ্যালয়ের একটা সীমার থেকে বাইরে গিয়ে তিনি সামগ্রিক পরিবেশ, তার বিশাল যে পরিবার রয়েছে, বিশাল পরিবর্তে গ্রামবাসী বা যে অঞ্চলে বাস করেন, যে প্রত্যন্ত অঞ্চলে, সেখানকার সকলের কাছে তিনি শিক্ষা বা উন্নয়নের বার্তাটাকে পৌঁছে দিক এবং উন্নয়ন ঘটাক, এটাই আশা রাখবো। আপনার নাম?